গল্পের শুরুতেই আমরা একটি পরিবার দেখতে পারি যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ইউক্রেন থেকে তারা কানাডাতে শিফট করতে চায়। কারণ ইউক্রেনে তাদের কোনো জবই ছিল না, যার কারণে তারা খুব দ্রুত ইউক্রেন থেকে কানাডাতে চলে আসে। এই দম্পতির একটা ছেলে ছিল যার নাম অ্যালেক্স। অ্যালেক্সের বয়স মাত্র 6। অ্যালেক্স সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকত, কারণ তার মেলামেশা করার জন্য কোনো সঙ্গী ছিল না। কম্পিউটারে বসে অ্যালেক্স সবসময় গেমস খেলত। তবে অ্যালেক্সের বয়স যখন 13, তখন গেমসের পাশাপাশি সে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে থাকে। অ্যালেক্সের ইচ্ছা ছিল সে একদিন বিল গ্রেটস অথবা স্টিভ জবসের মতো হবে, যারা কিনা পৃথিবীর গতিটাকেই পুরো বদলে দিয়েছে। একটি সময় অ্যালেক্স ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে সে জানতে পারে ওয়েবসাইটের বিভিন্ন বিষয়ের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। অ্যালেক্স তখন এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম টাকা উপার্জন করে। এতে অ্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এরপরই সে তার মার কাছ থেকে একটি দুঃসংবাদ শুনতে পায়। একদিন সন্ধ্যায় সে বাসায় ফিরে দেখে তার মা কান্না করছে, কারণ কানাডাতে আসার পর ব্যাংকের জবটি সে হারিয়ে ফেলেছে। এমনকি তারা যে বাসায় থাকতো সেই বাসাটিও ব্যাংকের লোনে নেওয়া। এখন যেহেতু ব্যাংকের জবই আর নেই, তাই তাদেরকে এই বাসাটিও ছেড়ে দিতে হচ্ছে। এগুলো শুনে অ্যালেক্স তার রুম থেকে সঙ্গে সঙ্গে একটি বক্স নিয়ে আসে, যার ভেতরে অনেকগুলো টাকা ছিল। সেই টাকাগুলো অ্যালেক্স তার মার হাতে তুলে দেয়। তবে এত টাকা দেখে তার মা জিজ্ঞাসা করতে থাকে, তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি কোনো খারাপ কাজ করিনি। এই টাকাগুলো আমি আমার কলেজের ফি দেওয়ার জন্য দিন দিন জমিয়েছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক আবারও কোনো না কোনো উপায়ে টাকা ম্যানেজ করে নেব। এই বলে অ্যালেক্স সব টাকা তার মাকে দিয়ে দেয়। তবে অ্যালেক্স ভেতর থেকে খুবই আপসেট হয়ে পড়ে। এই টাকাগুলো কিনা সে অনেক কষ্টে জমিয়েছিল। এখন যেহেতু তার মাকে সেই টাকাগুলো সে দিয়েই দিয়েছে, যার কারণে অ্যালেক্স আবারও ইনকাম করার জন্য পথ খুঁজতে থাকে। অনেক ঘাটাঘাটি করে সে ইন্টারনেটে ডার্ক ওয়েব লিখে সার্চ করে। ডার্ক ওয়েব ইন্টারনেট জগতের এমন এক অন্ধকার জগৎ যেখানে সমস্ত প্রকার ইল্লিগাল কাজ করা হয়, আর এখানে কেউ কারো পরিচয় জানতে পারে না। অ্যালেক্স ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটি গ্রুপে জয়েন করতে চায়, কিন্তু সেখান থেকে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয়। যে নোটিফিকেশনে বলা ছিল সে যদি এই গ্রুপে জয়েন করতে চায় তাহলে তাকে ইউনিক কোনো একটি কাজ করে দেখাতে হবে। অ্যালেক্স এরপর এই বিষয়টি নিয়ে ভাবতে থাকে এবং একটি প্ল্যান করে বসে। অ্যালেক্স তার স্কুলের একটি রাগে ছেলের ক্রেডিট কার্ড চুরি করে, এমনকি সেই ক্রেডিট কার্ডের সকল তথ্যই সেই গ্রুপে দিয়ে দেয়। এর ফলে অ্যালেক্সকে সেই গ্রুপে নেওয়া হয়। তারপর থেকে সে ডার্ক ওয়েবের অনেক কিছুই অ্যাক্সেস করতে পারে। এরপর অ্যালেক্স সেখানকার একজন হ্যাকারকে বলে, আমি কিছু টাকা ইনকাম করতে চাই। হ্যাকারটি অ্যালেক্সকে 2টা ল্যাপটপ পাঠায় এবং তাকে এই 2টা ল্যাপটপ বিক্রি করতে বলে। হ্যাকারের কথা মতো অ্যালেক্স ল্যাপটপ 2টি বিক্রি করে প্রফিট দুজন মিলে ভাগ করে নেয়। এরপর থেকেই সেই হ্যাকার অ্যালেক্সকে বিভিন্ন ধরনের দামি দামি জিনিস পাঠাতে থাকে, আর অ্যালেক্স এই জিনিসগুলো বিক্রি করেই টাকা ইনকাম করতে থাকে। মূলত তারা ডার্ক ওয়েব ব্যবহার করে সেই ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়েই এই জিনিসগুলো কেনাকাটা করত, আর এই পণ্যগুলো বিক্রি করেই তারা মুনাফা অর্জন করত। তবে একটা সমস্যা হলো, অ্যালেক্স যে শহরে থাকতো সেই শহরটি ছিল খুবই ছোট, তাই অ্যালেক্সের এই দামি দামি জিনিসগুলো কেনার মতো সামর্থ্য সব মানুষেরই ছিল না। আর এই কারণে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে টরন্টো সিটিতে যাবে। তাই সে বাবা মাকে বুঝাতে থাকে সে তার পড়ালেখা কমপ্লিট করার জন্য টরন্টো সিটিতে যেতে চায়। রীতিমতো সে অনুমতি পেয়ে যায়। এরপর অ্যালেক্স টরন্টো সিটিতে চলে আসে। সেখানে তার সাথে নতুন একজনের সাথে দেখা হয়। তার নাম ছিল ছায়। ছায় তখন তাকে বলে, তুমি যা যা জিনিস সেল করতে চাও আমি খুব সহজেই এগুলো সেল করে দিতে পারবো, বিনিময়ে আমাকে 30% মুনাফা দিতে হবে। অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায়। অ্যালেক্স আর ছায় মিলে কাজ শুরু করে দেয়। তবে কিছুদিনের মধ্যে অ্যালেক্স এইসব করতে করতে বোরিং ফিল করে। সে আরও বড় কিছু করতে চায়। তাই অ্যালেক্স প্ল্যান করে ছায়কে বলে, আমরা যদি কোনো ব্যাংকের কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা অনেক বেশি টাকা কামাতে পারবো। এটা শুনে ছায় বলে, আমি তোমাকে এই ব্যাপারেও সাহায্য করতে পারবো। এরপর ছায় তার সকল বন্ধুদের ডেকে নিয়ে কার্ডের ডিটেলস সংগ্রহ করার জন্য সবাইকে লাগিয়ে দেয়। এর মধ্যে দিয়েই অ্যালেক্স এবং ছায় অনেকগুলো টাকা উপার্জন করে ফেলে। তবে দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যে অ্যালেক্স এবং ছায়কে দুজন পুলিশ অফিসার ধরে ফেলে। কিন্তু ছায় এবং অ্যালেক্স বুদ্ধি করে পুলিশ অফিসারদের 2টি দামি ঘড়ি গিফট করে, আর এর বিনিময়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এরপর অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে ব্যাংকটি তার বাবা মাকে চাকরিচ্যুত করেছে সে ব্যাংকের উপর সে প্রতিশোধ নেবে। সে কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতরে যায়। তারপর সেখানে কাস্টমার সার্ভিসে কথা বলার সময় সে ইচ্ছা করে টেবিলে থাকা পেন বক্সটি মাটিতে ফেলে দেয়। এরপর সেগুলো উঠানোর নাম করে সেখানে থাকা একটি সিপিইউতে তার পেন ড্রাইভ লাগিয়ে দেয়। অ্যালেক্সের এই পেন ড্রাইভ কোনো সাধারণ পেন ড্রাইভ ছিল না। পেন ড্রাইভটি ছিল হ্যাকিং বুটেবল পেন ড্রাইভ, আর এই পেন ড্রাইভ সিপিইউতে লাগানোর সঙ্গে সঙ্গে সেই সিপিইউর সকল তথ্যই সে পেন ড্রাইভে চলে আসবে। তবে অ্যালেক্স ব্যাপারটা যত সহজ মনে করেছিল বিষয়টা ততটা সহজ ছিল না, কারণ ব্যাংকের হেড অফ সিকিউরিটি অ্যালেক্সের পেন ড্রাইভ লাগানো দেখে ফেলে। অ্যালেক্সকে তখন একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে নানানভাবে ইন্টারোগেশন শুরু করা হয়। অ্যালেক্সকে সেই সিকিউরিটি চিফ বলে, এই পেন ড্রাইভ তোমার কাছে কোথা থেকে এলো? তুমি এই পেন ড্রাইভ কোন উদ্দেশ্যে এই সিপিইউতে লাগিয়েছিলে?
কিন্তু অ্যালেক্স প্রথমত কিছুই বলছিল না, চুপচাপ তাদের কথা শুনছিল। তখন ব্যাংক কর্মকর্তা বলে, তুমি কিছু না বললে আমি এখনই পুলিশকে ডাকতে বাধ্য হব। তখন অ্যালেক্স বলে, আমি আসলে ব্যাংকে কোনো চুরি করতে আসিনি, আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল। তবে আপনার ব্যাংকের সফটওয়্যারটা খুবই পুরনো, আপনি যদি চান তাহলে আমি সফটওয়্যার আপডেট করে দিতে পারি, আর এটিকে আমি একদমই হ্যাকিং প্রুফ করে দিতে পারবো। তখন চাইলে কেউ আপনার ব্যাংকের সিস্টেম হ্যাক করতে পারবে না, আর এটা আমি আপনাকে একদম ফ্রিতে করে দেব। অ্যালেক্সের কথা শুনে ব্যাংক কর্মকর্তা অ্যালেক্সকে ছেড়ে দেয়। একটু পরে অ্যালেক্সের কাছে ডার্ক ওয়েব থেকে নোটিফিকেশন আসতে শুরু করে, কারণ ডার্ক ওয়েবে একজন ছড়িয়ে দেয় যে অ্যালেক্স কোনো এক ব্যাংকের সিস্টেম হ্যাক করে ফেলেছে। এর ফলে অ্যালেক্স ডার্ক ওয়েব দুনিয়াতে অনেক ফেমাস হয়ে ওঠে। তবে অ্যালেক্সের কাছে আসা নোটিফিকেশনগুলোর মধ্যে একটি নোটিফিকেশন জেডের ছিল, যে কিনা হ্যাকিং দুনিয়ার সব থেকে বড় হ্যাকার। তাই জেডের নোটিফিকেশন দেখে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়। পরের দিন অ্যালেক্স ঘুম থেকে উঠেই একটি নতুন নোটিফিকেশন দেখতে পায়, আর এটাও ডার্ক ওয়েবের একজন সদস্যের পাঠানো। তবে নোটিফিকেশনটি ছিল একটি মেয়েটির নাম ছিল কিরা। এরপর অ্যালেক্স সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। তার সাথে দেখা করে সে বলে, তুমিও আমাদের সাথে কাজ করতে পারো, আমরা তিনজন মিলে পুরো দুনিয়ায় রাজত্ব করব। মেয়েটি তখন অ্যালেক্সের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যালেক্স, সাই আর কিরা একসাথে কাজ শুরু করে। কিরার কাছে একটি মেশিন ছিল, যে মেশিনটি দিয়ে কিনা ডুপ্লিকেট ক্রেডিট কার্ড বানানো যেত। এরপর সাই, অ্যালেক্স এবং কিরা মিলে অনেকগুলো নকল কার্ড বানিয়ে ফেলে, আর এই কার্ডগুলোর মাধ্যমেই তারা তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। তো আজকের বারে এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।